ভারত যে বাংলাদেশে আক্রমণ করবে এর আলামত কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন হলো কিভাবে? কারণ হলো দেখেন, একজন হিন্দু যখন নিজেকে নবী বলে দাবি করে বা অমুসলিম যারা তারা নিজেকে নবী বলে দাবি করছে, তারা ইসলাম ধর্মের বড় বড় ভুল ধরছে। কই, আমরা তো কখনো দেখলাম না পৃথিবীতে অন্যান্য আরও অনেক ধর্ম আছে, তাদের তো ভুল কেউ ধরে না। শুধু বেছে বেছে মুসলমানের মানে ধর্মে ভুল কেন ধরে? কারণ হলো এরা সত্যকে রুখতে চায়, জানে যে ইসলাম ধর্ম সত্য, এই ধর্ম থাকলে ওদের মিথ্যা ধর্ম বিলুপ্ত হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। এই কারণে এরা বেছে বেছে ইসলাম ধর্মেরই শুধু দেখবেন এই ওই মানে বদনাম করেই যাচ্ছে। আরে ভাই, আমরা তো তোদের ধর্মের কোনো বদনাম করি না। এই যে নিজেকে নবী দাবি করছে, আপনি কি মনে করেন ওর ভারসাম্যহীন? একটা কথা মনে রাখবেন, এই যে হিন্দুরা গুটি কয়েক হিন্দু বাংলাদেশে আছে 5%, আর 95%ই মুসলমান। তাহলে আপনারা বলেন তো যে এই গুটি কয়েক হিন্দু কিভাবে এত সাহস পায় মানে প্রতিনিয়ত ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করাতে? এর কারণ হলো এদের পিছে কিন্তু বড় ধরনের হাত আছে। আপনারা যে দেখবেন যারাই কটূক্তি করে, এটা কিন্তু এমনিতে যদি ওদেরকে বলা হয় যে কটূক্তি করবে না, ভয় আছে, হিন্দুরা কিন্তু খুব ভয় করে, কিন্তু তারপরেও ভয় ভিত মানে ঠেলে দিয়ে তারপরে আর কটূক্তি করছে। এর কারণ হলো এদের পিছে বড় বড় হাত রয়েছে, বুঝতে পারছেন? এদের পিছে সরাসরি ভারত যুক্ত আছে। লালমনিরহাটে দেখছেন না, শুধু লালমনিরহাটে কি মামলা দেওয়ার কারণে ভারতীয় নাম্বার থেকে তাকে ফোন দিয়ে কি হুমকি দিচ্ছে, ওসিকে হুমকি দিচ্ছে। আপনি মনে করছেন যে বাংলাদেশ ভালো আছে? বাংলাদেশের চতুর সাইড দিয়ে ভারত ঘিরে রেখেছে, এবং বাংলাদেশে এই যে পুশ ইন করছে, বা বাংলাদেশে আপনারা দেখেন না এত পরিমাণ ভারতীয় প্রবেশ করছে, ঢুকে ঢুকে মানে প্রবেশ করছে আর কি। তো ছদ্মবেশে থাকতে পারে, আবার মানুষের মধ্যেও থাকতে পারে, আবার কাঠ বানিয়ে থাকতে পারে। একটা কথা মনে রাখবেন, এই ভারতীয়রা বহুত মানে অনেকভাবে চেষ্টা করবে আমাদের দেশটাকে ধ্বংস করার। একটা কথা বলে রাখি, এই হিন্দু তোদের আমি বলছি ভাই, তোদের সাথে তো আমার বিরোধ নাই। তোদের যদি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল, নবী, এগুলো নিয়ে আল্লাহ, ইসলাম ধর্ম সম্পর্কে যত রকম প্রশ্ন থাকতে পারে, তোরা আমার কাছে প্রশ্ন করবি। আমি তো ডিবেট করি না? আমার কথা হলো, তোর যত প্রশ্ন আছে ধর্ম সম্পর্কে আমার কাছে এখানে এসে প্রশ্ন করবি আমার লাইভে। তোরা উল্টাপাল্টা এই কাজগুলো করস না। শুধু একটা কথা মনে রাখবেন, এরা কিন্তু এমনি এই ইসলাম ধর্মকে অবমাননা করছে না, এর পিছনে বড় ধরনের হাত আছে। আর বিশেষ করে এভাবেই ধীরে ধীরে তারা এই বাংলাদেশে আক্রমণ করার জন্য একটা ওই যে শুরু করতে হয় না, যে আক্রমণের আগে কি করে ছোট ছোট দোষগুলো তারা মানে ধরার চেষ্টা করে, ভুল ধরবে। বা যদিও সে আমাদের ধর্মে দেখেন তো কোনো ভুল আছে, আমি হিন্দু ভাইদের বলছি, তোমরা যদি মনে করো ইসলাম ধর্মে কোনো ভুল আছে, তোমরা আমার এখানে প্রশ্ন করতে পারো। আমি সবসময় প্রস্তুত। তোমরা বিশ্বের যত হিন্দু আছে সমস্ত হিন্দুকে বলছি যে তোমরা যে কোনো উপায়ে আমার লাইভে এসে তোমার যত জানার ইচ্ছা আছে প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে যাব। কিন্তু তোমরা একে ঘুতা ওকে ঘুতা, কেউ নবী দাবি, কেউ কোরআনের ভুল ধরতেছো, কেউ দুনিয়া সৃষ্টির ভুল ধরতেছো। আরে ভাই, আমি তো বলছি যে যত প্রশ্ন আছে আমাকে করো, আমি উত্তর দিয়ে দেবো। চিন্তা করো না যে আমি উত্তর না দিয়ে আমি এড়িয়ে যাব না। তাহলে এরা শুধু আক্রমণ করার জন্য, এই যুদ্ধ করার জন্য এই কাজগুলো করতেছে। নষ্ট হয়ে গেছে। একটা কথা বলে রাখবেন, এই ভারত কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। আপনারা সজাগ থাকবেন সবাই। এবং প্রত্যেককে বলছি, আপনারা পরিচিত কি না আগে নিজেদের মধ্যে আপনাদের গ্রামে বা আশেপাশে অলিতে গলিতে দেখেন যে অপরিচিত ব্যক্তি হলে তাকে প্রশ্ন করুন যে কোথা থেকে আসছেন, কার কাছে আসছেন। যদি ঠিকঠাক উত্তর দেয় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি ঠিকঠাক উত্তর না দেয়, যদি মনে হয় সন্দেহ হয় যে না এ তো বাংলাদেশের না, কথা শুনে বা পরিচয়পত্র যেটা দেখা যাচ্ছে ভুলভাল দিচ্ছে, তাহলে আপনারা সরাসরি পুলিশ বা আপনার প্রশাসনিক কে আছে আশেপাশে তাদেরকে তাদেরকে তৎক্ষণাৎ জানান যে এই ব্যক্তি মনে হয় বাংলাদেশে না, এই ব্যক্তিকে নিয়ে আমার সন্দেহ। আপনারা একটু চেষ্টা করে দেখুন তো, আপনাদের গ্রামের পুলিশ হোক বা যেই হোক, সেনাবাহিনী হোক, যেই হোক না কেন, প্রশাসনকে তৎক্ষণাৎ জানান। যদি অপরিচিত ব্যক্তি দেখে থাকেন যার চলাফেরা আর কি সন্দেহজনক, যাকে দেখে মনে হচ্ছে যে সে বাংলাদেশের না বা বাংলাদেশের নাগরিক না, এ বাহিরের, হয়তো হতে পারে এই দেশের ক্ষতি করতে পারে, তাই বলছে আপনারা তৎক্ষণাৎ সাথে সাথে কী করবেন, প্রশাসন আপনার আশেপাশে দেখবেন কি প্রশাসনকে তৎক্ষণাৎ জানাবেন আর কি। আর এক মুহূর্তে দেরি করবেন না, কারণ এরা যে কোনো মুহূর্তে ছদ্মবেশে যে কোনো ধরনের বড় ধরনের একটা বিপদ ঘটিয়ে দিতে পারে। যুদ্ধ লাগানোর মতো কিন্তু ছোট ছোট জিনিসই যদি না আটকানো যায়, যখন বন্যা আসে তখন যদি ওই বাঁধগুলো
বালির ব্লক দেন আর বালির বস্তায় দেন, যেটাই দেন সেগুলো দিয়ে যদি না আটকাতে পারেন পরক্ষণে ক্ষতি হবে। আপনাদের প্রত্যেকে বলছি, সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে দেখার সাথে সাথে হ্যারাসমেন্ট করবেন না, গায়ে হাত তোলার দরকার নেই, প্রশাসনকে তাৎক্ষণিক জানান যে আমার সন্দেহ হচ্ছে এমন হয় বাংলাদেশি না, দেখেন তো এর অবস্থা কী। এতে করে কী হবে, আমরা যদি প্রত্যেকে সজাগ হই, এই যে ভারত যে আক্রমণ করবে, আক্রমণ করতে গেলেও কিন্তু সে ভয় পেয়ে যাবে যে কি রে, আমরা যেই চাল দিচ্ছি না কেন সেই চালই বৃথা হয়ে যাচ্ছে। নতুবা দেখেন না, কোরআন শরীফ তারা পায়ে রাখছে, আবার এদিকে কেউ নবী, নিজেকে নবী বলে দাবি করছে। এগুলো কি মনে করেন না যে ধর্মের যে মুসলমান হলো ইসলাম ধর্মের উপর বিশ্বাসী, ইসলাম ধর্ম তাদের প্রাণ, আর সেই প্রাণকেই তারা আঘাত করতেছে বারবার। অন্যান্য ধর্ম আছে, কই খ্রিস্টান ধর্ম নেই, তারা তো অবমাননা করছে না, বৌদ্ধ আছে সেটা তো অবমাননা করে না। পৃথিবীতে মুসলিম ধর্ম ছাড়া অনেক ধর্ম আছে, কোনো ধর্মকেই তারা অবমাননা করে না। শুধু এই নন মুসলিমগুলা শুধু মুসলমানদের অপমান করে, কারণ জানে যেটা সত্য, এটা কখনো কখনো তাদের ওই মিথ্যাকে ভেঙে দিতে পারে, এই ভয়ে তারা এগুলো করে যাচ্ছে। প্লিজ হিন্দু ভাইদের বলছি, তোমাদের যত প্রশ্ন আছে যদি আমার ধর্ম সম্পর্কে জানার থাকে তাহলে আপনারা আমাকে সরাসরি লাইভে কমেন্ট করবেন, আমি প্রতিটার উত্তর কিন্তু দিয়ে দিই, আপনারা দেখে থাকবেন। ভালো থাকবেন সবাই।